হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি বয় এসকে শরীফ। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দীর্ঘ 3 মাস পর আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা হবে এসকেপেশনে জালমুড়ি পার্টি দিব। তো শীত যেহেতু আসছে, জাল জুল খাওয়া উচিত। ছোট ভাইদেরকে নিয়ে আজকে একটা পার্টি দিব। তো আজকে আমার সাথে আছে রিয়াদ এবং সৈকত। তো আজকে ওরা দুজন খুব খুশি, দীর্ঘ 3 মাস পর ব্লগ করতেছি। আমার অনেক ভালো লাগতেছে সবাইকে একসাথে পেয়ে। আর আমরা অনেক আগেই জালমুড়ি বাজার এনে ফেলেছি, তাই সেই শটটা নিতে পারি নাই। তো এখন আমরা ধনিয়া পাতা এবং কাঁচামরিচ বালতি থেকে তুলবো, আর রিয়াদ আমাকে কাজে হেল্প করতেছে। তো অলরেডি আমাদের শসা, টমেটো, কাঁচামরিচ কিছু ধোয়া শেষ। এখন ধনিয়া পাতা ধোয়া হয়ে গেলেই আমরা কাটা শুরু করব। তো আমরা গল্প করতে করতে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা ধুইতেছি। সৈকত ভাই দিকে ভিডিও করতেছে। আমাদের ধনিয়া পাতা ধোয়া প্রায় শেষ পর্যায়ে। আমাদের এগুলা ধোয়া শেষ হলেই আমরা কাটাকাটি শুরু করব। তো গাইজ, সালাদের সবকিছু আমরা ধোয়া শেষ করলাম। এই দেখতেছেন সুন্দর একটা বাটিতে রাখলাম। তো সালাদের জন্য প্রথমে শসা কাটা শুরু করলাম। যা যা আছে সবকিছুই আস্তে আস্তে কাটবো। আর এদিকে ওরা দুজন দাঁড়িয়ে আছে আর সৈকত ভাই ভিডিও করতেছে। খুব সুন্দর ভিডিও করছে ওরা, ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো শসা কাটা শেষ, আমাদের এখন টমেটো কাটার পালা। টমেটো প্রথমে গোল করে কেটে নিচ্ছি, তারপর ছোট করব। ছোট করে না দিলে মিশবে না। তো আমাদের টমেটো কাটা প্রায় শেষের দিকে। আমরা টমেটো কাটা শেষ হলে আমরা কাঁচামরিচ কাটবো। তো কাঁচামরিচ কাটতেছি। তো কাঁচামরিচ একটু বাড়িয়ে দিলাম, জাল না হলে জমবে না। কাঁচামরিচ কাটা শেষ হলে আমরা ধনিয়া পাতা কাটবো। তো অবশেষে আমরা ধনিয়া পাতা কাটা শুরু করলাম। আর এদিকে রিয়াদ এসে পেঁয়াজ রেখে গেছে, ধুইতে নিয়ে গেছিল। তো ধনিয়া পাতা কাটা শেষ হলে আমরা সালাদ মাখানো শুরু করব। তো গাইজ, অবশেষে জালমুড়ি সালাদ কাটা কমপ্লিট করলাম। এখন বালতিতে জালমুড়িটা মাখাবো। তো এই বালতিতে আমি প্রায় সময় জালমুড়ি খাই। তো প্রথমে সালাদ দিয়ে দিলাম, মাখাতে সুবিধা হবে। তারপর ম্যাগি মশলা। তো রিয়াদে বলতেছে আমি নাকি ম্যাগি মশলাকে স্পন্সর করতেছি। তো আমি আসতেছি, ওরাও আসতেছে। তারপর ম্যাগি মশলাটা কেটে বালতির ভিতরে দিয়ে দিচ্ছি। দেখছেন কত সুন্দর একটা কালার আসছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাইজ, জালমুড়ি খাওয়া হচ্ছে জালমুড়িতে সালাদ কাটার যে আনন্দটা। আর এদিকে রিয়াদ বলতেছে ওর জিভে নাকি জল চলে আসছে জালমুড়ি বানানোর আগেই। আর আমরা হাসতেছি, ওরা দুজন বলতেছে তাড়াতাড়ি করার জন্য। তো গাইজ, সব কিছুর পর এখন মুড়ি দিয়ে দিলাম। মুড়ি দেওয়ার পর আমরা চানাচুর দিব। চানাচুর দিয়েছি, বোম্বাই চানাচুর খেতে ভালো লাগবে। তারপর তেল দেওয়া শেষ হয়ে গেলে আমাদের আর কিছু দেওয়া বাকি নেই, সবকিছু কমপ্লিট। আর এখন দেখতেছেন কত সুন্দর একটা কালার আছে। তো আমি মাখানো শুরু করলাম। এখানে আমরা 3জন আছি, আর আব্বু আমার প্রথম দোকানে বসে আছে। তো আব্বুকে প্লেটে করে দিয়ে দিব। তো আমি মাখানো শুরু করতেছি। দেখছেন কত সুন্দর একটা লাগতেছে। আর বালতির ভিতরে আমার জন্য সুবিধা হচ্ছে, আমি মাখাতে পারতেছি। অবশেষে আমাদের জালমুড়ি মাখানো কমপ্লিট। এখন প্লেটে করে আব্বুকে দিয়ে দিব। আব্বু এখানে বসে খাবে। আমরা খুবই এক্সাইটেড জালমুড়ি খাওয়ার জন্য। তো রিয়াদে আব্বুর জন্য নিয়ে গেছে জালমুড়ি। আমি ইশারা করে সৈকত ভাইকে বলতেছি আব্বুকে ভিডিওতে নেওয়ার জন্য, কারণ আজকে আব্বু আমাদের সাথে আছে। অনেক ভালো লাগতেছে আমাদের। তো দেখতেছেন আব্বু এই জায়গায় বসে জালমুড়ি খাচ্ছে, আর আমরা খাবো কাপড়ের দোকানে বসে। তো আব্বু বলতেছে জালমুড়ি ভালো হয়েছে। তো গাইজ, আব্বুকে জালমুড়ি দেওয়া শেষ। এখন আমরা খাওয়ার পালা। সৈকত ভাই হাত ধুইতেছে, আর আমরা খুবই এক্সাইটেড, তাড়াহুড়া করতেছি খাওয়ার জন্য। তো বিসমিল্লাহ বলে আমি প্রথমে খেলাম, তারপর সৈকত ভাই, তারপর রিয়াদ। তো এভাবেই আমরা যখন মন চায় একটা কিছু খাইতে, আমরা সবাই মিলে এটা আয়োজন করি এবং সবাই মিলে মিশে খাই। আপনারা এরকম বন্ধু বান্ধব নিয়ে, ব্রেবেদেরকে নিয়ে, ফ্যামিলিকে নিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই। জালমুড়ি পার্টিটা আমার কাছে অনেক ভালো লাগছে, বিশেষ করে আমার আব্বু আজকে আমাদের সাথে আসছিল। তো জালমুড়ি সবকিছু একদম পারফেক্ট ছিল, জালও তেমন হয় নাই। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে গাইজ, এই 3 মাস আমি আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমার ফোনটা চুরি হয়ে গেছিল 24 আগস্ট। তাই ফোন কিনতে পারি নাই ঝামেলার কারণে। আর সবকিছু ঠিকঠাক করতে প্রায় 3 মাস চলে গেছে আমার। তো আলহামদুলিল্লাহ, এখন থেকে রেগুলার ব্লগ পাবেন, রেগুলার স্টোরি পাবেন, নতুন নতুন আপডেট পাবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য। আপনাদের দোয়া ভালোবাসে আজকে আমার 4K ফলোয়ার ডান। এভাবে আমাকে ভালোবেসে পাশে থেকে সাপোর্ট করে যাবেন। লাস্টের মুভমেন্টটা সেরা ছিল গাইস। জালমুড়ি অল্প একটু ছিল, 3 জনে হাতাহাতি করে মনে হচ্ছে যে বালতি ভেঙে ফেলবে, এরকম অবস্থা। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনার ইউটিউব চ্যানেলের নোটিফিকেশনটা চালু করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।